লাউ দিয়ে শোল মাছ অনেক মানুষই পছন্দ করে, আমিও তার ব্যতিক্রম নই। আমারও ভীষণ পছন্দ শোল মাছ আর লাউ। দুপুরে রান্নার জন্য শোল মাছ আর লাউ নিয়েছি এখানে। আর শোল মাছ আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়েছি, বেশ কয়েকবার গরম পানি আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাউগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর চুলাতে এদিকে আমি মশলা কষাতে দিয়েছি। এখন আমি শোল মাছগুলো মশলায় দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে মশলার ভিতরে শোল মাছগুলো আমি কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। শোল মাছ আর লাউ কিন্তু ভীষণ জনপ্রিয় খাবার, সবাই কম বেশি পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। মশলার সাথে মাছগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দেয় তখনই বোঝা যায় মশলা কষানো হয়েছে। আর এদিকে আমি পানি দিয়ে দিলাম। এদিকে আমার গলাটা একদমই ভেঙে গেছে, প্রচণ্ড কাশি। আর এই নিয়ে সকালে রান্নাটা শেষ করতে পারলেই মনে হয় যেন আমি বাঁচি। মাছটা কিন্তু বেশ বড় সাইজের একটা শোল মাছ ছিল। আর এদিকে বলক চলে এসেছে, আর আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া বাজার থেকে সবসময় মাছ কেটে আনে, কিন্তু জ্যান্ত মাছ যদি হয় কখনোই কাটায় না, কারণ বাচ্চারা পছন্দ করে দেখতে, এর জন্য কখনোই জ্যান্ত মাছ কাটায় না। জারিফ দেখে তো ভীষণ খুশি হয়েছে। আর এদিকে আমি ঝোলের পানিতে লাউ দিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে কোনো তরকারিতে মাছের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেই তরকারি কিন্তু খেতেও ভালো হয়। আর আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবছর আপনাদের ভাইয়া বাড়িতে শোল মাছ একদমই আনেনি বাজার থেকে। তো শোল মাছ বাজার থেকে যেদিন নিয়ে এসেছে আমার শাশুড়ি দেখে তো ভীষণ খুশি। তার নাকি শোল মাছ আর লাউ খেতে ইচ্ছে করেছে। আর এদিকে ঝোলের পানিটাও শুকিয়ে এসেছে। বেশি ঝোল রাখলে কিন্তু লাউ তেমন একটা ভালো লাগে না। আমি ভীষণ অসুস্থ, তার ভিতরে রান্নাটা আগে সেরে নিচ্ছি, কারণ খাবার কিন্তু খেতেই হবে, পেটে খাবার না দিলে তো চলবেই না। কারণ আমি একা না, আমার সাথে আরও অনেক মানুষ আছে। এর জন্য সকালে উঠে আগে রান্নাটা করেছি, যে সব কাজ পরে করা যাবে, রান্নাটা শেষ হলে তারপরে কাজ অনেকটাই কমে যায়। আর এদিকে আমি পাওয়ারটা একেবারেই কমিয়ে দিয়েছি। আমি যখন লবণ চেক করে দেখি ঠিকঠাক হয়েছে কি না, জারিফও তখন লবণ চেক করে আমার সাথে। আমি আবার জিজ্ঞেস করেছি লবণ কি ঠিক হয়েছে, বলে হি। রান্না কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। গামলাতে তরকারিটা ঢেলে নিচ্ছি। লাউ আর শোল মাছের তরকারি কিন্তু সেই স্বাদ হয়েছিল।